এখন ঘড়িতে বাজছে বেলা 11টা। আর এই যে দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি, আর রাইসোনার বাবাও রেডি হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে যে রেডি হয়ে যাব পুজোর কেনাকাটা করতে, সাথে রাইসোনাকে ডাক্তার দেখাবো। বাপের বাড়ি থেকে পুজোর যে জিনিসগুলো দেবে সেইগুলোই কেনাকাটা করতে যাচ্ছি। তো মা বাবাও আসবে, তো একেবারে কেনাকাটা করব। তো বাড়ি যাব, বাড়িতে খাওয়া দাওয়া করে রাইসোনাকে ডাক্তার দেখিয়ে আবার বাড়ি চলে আসবো। তো এই যে এবারে আমরা বেরিয়ে যাব। আর এই যে দেখো আমার রাইসোনা রেডি হয়ে গিয়েছে। সবাইকে টাটা করে দাও, বলে টাটা। টাটা করে দাও মামা। হ্যাঁ টাটা। চলো দুর্গা দুর্গা করে বেরিয়ে যাই। ব্যাস চলে আসছি দোকানে। আর কাপড় দোকান আসলে কি বলো তো, মানে যাই দেখাক শাড়ি ব্লাউজ তো সবই মনে হয় নিয়ে নিই, তো যা হোক একটা তো নিতে হবে। আর এই যে মা আসছে, হচ্ছে যে মানে মা আসছে বাড়ি থেকে, তো কেনাকাটা করব, দিয়ে সবাই মিলে একসাথে বাড়ি যাব। আর রাইসোনা এদিক ওই দিক সমস্ত কিছু আঙুল বাড়ি বাড়ি দেখাচ্ছে। আর এই যে দেখো এখন হচ্ছে যে শাড়ি দেখাচ্ছে, তো আরও একজন আসছে, তো তাকেও শাড়ি দেখাচ্ছিল, দেখাতে দেখাতে এবারে আমাকেও দেখাচ্ছে। তো চলো কি পছন্দ হয় দেখি, কোন শাড়িটা ভালো লাগে দেখি। ব্যাস শেষমেশ আমার শাড়ি পছন্দ হয়ে গিয়েছে, এই লালে হলুদের শাড়িটা নেব। তো এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে। তো আমার তো হয়ে গেল, এবার রাইসোনার বাবার আর হচ্ছে যে রাইসোনার জন্য নেওয়া হবে। আর এইদিকে রাইসোনা কাণ্ড দেখো, কোনো মতেই একটা জায়গায় থাকতে চাইছে না, তো এই দিক ওই দিক ঘুরছে ওর বাবার কোলে কোলে। এই যে তো আমার তো শাড়ি হয়েছে, আর এবারে রাইসোনার বাবার জন্য প্যান্ট দেখাচ্ছে। এই যে দেখো, আর এইদিকে আছে টি শার্ট। তো কোনটা নেওয়া হবে এখন দেখি, বড়মশাই কোনটা পছন্দ হয়। তো ও বলছে তুমি পছন্দ করে দাও, আর আমি বলছি তুমি করে নাও, বলছে না তুমি করে দাও। দেখা যাক কোনটা নিই। কোনটা নিবি বল, তুই কোনটা বলছিস বল, কোনটা তো শেষমেশ দুজনের পছন্দটা একই হয়ে গিয়েছে। তো এই যে এই টি শার্টটা নেওয়া হচ্ছে। ব্যাস রাইসোনার বাবার তো প্যান্ট শার্ট নেওয়া হলো, এবারে চলো রাইসোনার জন্য কিছু দেখি। টাটা। কোন জামাটা নেবে? এবার বুঝতে পেরে গেছে যে ব্যাস শেষমেশ একটা জামা পাওয়া গিয়েছে ফ্রকের ওপরে, তো এটাই নিয়ে নিলাম। তো অনেক খোঁজাখুঁজির পরে এই জামাটা পেয়েছি। তো মানে জামাগুলো ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, তো যাই হোক শেষমেশ এটা পাওয়া গেছে অনেক। আর রাইসোনার খুব খিদে পেয়ে গেছে জানো, তো ও সমানে চেঁচিয়ে যাচ্ছে। আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে, মানে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে। আর এইদিকে দেখো এখন বিলটা তৈরি করছে, তো এরপরেই বাড়ি যাব। আবার 4টের সময় ডাক্তারবাবু আসবেন, আবার মানে যেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে আসতে হবে। তো চলো আমাদের নেওয়া মানে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, চলো এবারে বাড়ি যাই। আর বাড়ি চলে আসছি, তো রাইসোনাকে খাইয়ে দিয়েছি, তো এখন খেলা করছে। আর এই যে দেখো এখন খেতে বসেছি। তো এইখানে মা কত কি রান্না করেছে, তো আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা আছে, পোস্ত, আলু ঝিঙে পোস্ত আছে, চিকেন, তারপরে চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে এদিকে আছে শেষ পাতের দই। তো সামনেই তো পুজো, আর হচ্ছে যে মানে মা বাবা আমাদেরকে সব কিছু দিচ্ছে, মানে মা বাবা ভালোবেসে তার মেয়ে জামাই নাতনির জন্য কেনাকাটা করলো। তো এবারে পুজোয় তো আমাদের দুই মাকেও কিছু উপহার দেবো ভেবেছি। তো এই যে দেখো এই ব্যাগটা আমার মায়ের জন্য নিয়েছি। তো এরকম সেম ব্যাগ হচ্ছে যে আমার আরেক মায়ের মানে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। তো কালারটা আলাদা, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, সেটা বাড়িতে আছে, তো মাকেও দেবো। আর ওই যে আজকে আসছি বাড়ি, ওই জন্য মায়ের জন্য ব্যাগটা নিয়ে এলাম। তো ব্যাগটা কেমন হয়েছে জানিও। আর এই যে এইখানটাতে একটা পম রয়েছে মিষ্টি গোলাপি কালারের, আর পুরো ব্যাগটা ওই অ্যাশ কালারের উপরে। আর দুটো চেন রয়েছে, তো দুটো বড় বড় চেন রয়েছে, আর পিছনের দিকে একটা ছোট চেন রয়েছে মোবাইল পার্স রাখার জন্য।
তো ব্যাগটা কেমন হয়েছে জানিও। তো চলো এবারে ব্যাগটা মাকে দিই। अपनी विकेट दे दे लेकिन आज के लिए ऐसा चल रहा है कि टीम के लिए आपको ये करना जरूरी ঘড়িতে এখন প্রায় 3:30 বাজছে, আর আমাদের হচ্ছে 3 নম্বর সিরিয়ালে মানে নাম হয়েছে ডাক্তার দেখানোর। তো এখনই বেরিয়ে যাব, 4টের সময় ডাক্তারবাবু আসবেন, আবার মামা বাড়ি দিয়ে যেতে হবে। তো এখন মামা বাড়ি আসছি, আর এই যে দেখো মামিমার শাড়িগুলো দেখছি। তো মামিমা কী কী শাড়ি নিয়েছে দেখছি। স্বর্ণচুরিটা খুব উঠেছে, তো মামিমা স্বর্ণচুরি নিয়েছে একটা, আর একটা তাঁতের শাড়ি নিয়েছে। তো বেশ কালারগুলোও খুব সুন্দর হয়েছে, আর শাড়িগুলো কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে। আর আমার সব থেকে বড় মানে কারণ মামাবাড়ি আসার, আমি হচ্ছে যে মানে আমার জন্য একটা জামা মামিমাকে আনতে দিয়েছিল। তো মামিমা হচ্ছে বোনের জন্য কেনাকাটা করতে গিয়েছিল। তো বোন যে জামাগুলো পরে না, খুব সুন্দর সুন্দর জামা পরে। তো মানে মামিমা যে দোকান থেকে জামাগুলো নেয়, খুব সুন্দর সুন্দর জামা আছে। তো মাও ওই জন্য মামিমাকে আমার জন্য একটা জামা আনতে দিয়েছিল পুজোতে। আর হচ্ছে যে আমি ওই জন্য জামাটা নিতে আসছি, আর সাথে আবার মায়ের শাড়িটাও আমাকে মামাবাড়ি থেকে দিয়ে দিচ্ছে। মানে মামাবাড়ি থেকে মা আর মাছমণির জন্য শাড়ি নিয়েছে। তো মাছমণির শাড়িটা দিদা নিয়ে গিয়েছে। তো দাদু বলছে আমি আর যাবো না, তুমি শাড়িটা নিয়ে চলে যাও। তো মামিমা অনেকগুলোই জামা নিয়ে এসেছে। তো আমায় বললো যে কোনটা পছন্দ নাও। তো আমার আর বড় মশাইয়ের দেখছি এই সাদা জামাটা দুজনেরই পছন্দ হচ্ছে, তো এটাই নেব। তো চলো এবারে তাড়াতাড়ি করে ডাক্তারখানাতে পৌঁছাই, তার কারণ ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যাচ্ছে। ওহ আজ যা গরম না, প্রচণ্ড গরম। আর বাড়ি থেকে বেরোলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এখানে যে দাঁড়িয়েছি, আর ডাক্তারবাবুও চলে আসছেন। এবারে সকাল সকালই চলে আসছেন। আর আমাদের হচ্ছে যে 3 নম্বর সিরিয়াল ছিল, তো খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আর হচ্ছে যে রায়সোনার জন্য তো রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল, সারা দুপুর ঘুমায়নি, মামা বাড়িতে খেলেছে, তো তারপরে ঘুমিয়ে পড়েছিল। তো ডাক্তারবাবুই রায়সোনাকে ঘুম থেকে তুলে দেখলেন। আর হচ্ছে যে এমনি রায়সোনাকে চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম। হচ্ছে যে সামনে হচ্ছে যে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, তো ওই জন্য রায়সোনাকে একটু চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম। তো সব কিছুই ঠিকঠাক আছে। মানে 3টে ওষুধ দিয়েছেন। একটা হচ্ছে যে কৃমির ওষুধ দিয়েছেন, ঠান্ডা লাগার ওষুধ দিয়েছেন। এখন তো আবহাওয়া সবসময় গোলমাল করছে, আজকে ঠান্ডা কালকে গরম, এরকম করে তো নিজেদের ঠান্ডা লাগছে, আর বাচ্চাদের তো ঠান্ডা লেগেই যাচ্ছে। আর এখন তো রায়সোনা তো বড় হয়ে গিয়েছে, আর বাড়ির মধ্যে থাকতে চাইছে না, সবসময় ফাঁকে ফাঁকে মানে বাইরে বেরোতে চাইছে, একটু ঘুরতে চাইছে। তো এমনি করে করে আরও বেশি ওর ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই জন্য মানে সবসময়ের জন্য একটা ঠান্ডার ওষুধ দিয়েছেন, আর হচ্ছে যে কৃমির ওষুধ দিয়েছেন, আর একটা ভিটামিন দিয়েছেন। ব্যাস এই 3টি ওষুধ দিয়েছেন। আর এমনি হজমের ওষুধ নিওপেপটিন তো আছেই, তো এই ওষুধগুলোই খাওয়াতে বলেছেন। আর একটু খাবারের সম্বন্ধেও জানা ছিল যে সকালবেলাটা ভারী খাবার, মানে সকালবেলা ওকে চিঁড়ে, মানে প্রথমে মুড়ি, তারপরে বিস্কুট জল খাওয়ানো হয়, তারপরে চিঁড়ে ভাপা কি সুজি খাওয়ানো হয়, তারপর সকালবেলাটা খাওয়ানো হয়। তো আর সকালবেলা অন্য কোনো খাবার মানে যোগ করবো কিনা ভারী খাবার, তো এগুলো সমস্তটা জানার ছিল। তারপরে বেড়াতে যাব, অন্য কোনো মানে কোনো রেডিমেড খাবার যদি পাওয়া যায় বাচ্চার, তো সেটাও জানার ছিল। তো এই জন্য গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো, তারপরে মানে কেনাকাটা করা, পুজোর সমস্তটাই হয়ে গিয়েছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর একটু বিশ্রাম নিই। তো সারাদিন যা ধকল গেল, প্রচণ্ড ধকল গেছে। আর আজ যা গরম, রায়সোনারও খুব কষ্ট হয়েছে, তো ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন ওর ওপর প্রচণ্ড ধকল গেছে, একটু ঘুমিয়ে পড়েছে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।